अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते चन्द्रमोहनाय राधाकुण्डसमाश्रयी राधापदसेवापरं साधुठाकुरभृत्यवर्यं वन्दे गोपालदासकं मणिपुरीकुलरत्नं साधुकुलभूषणं गौरपादपद्मभृङ्गं श्रीगौराङ्गेन्द्रायिने मञ्जलालिजुथस्था श्रीभृङ्गमञ्जरीनामिने साधु ठाकुरकं वन्दे भुवनेश्वरनामिने। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवां च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितां च अनर्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलौ समर्पयतु उन्नतमज्जलरसां भक्तिश्रियां हरिपुरतसुन्दरदुती कदम्बसन्दीपितो सदा हृदयकन्दरे वसति नन्दनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरयेत्। निगमकल्पतरुगलितफलं शुकमुखदमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका वृन्दाय तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदेवी सत्यवत्यै नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। जय जय श्री राधे श्याम भुवनेश्वर साधु ठाकुर की जय जय। কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ঠোরাঙ্গে ইয়াজারগাঁয়ে নিয়মিত শ্রীমদ ভাগবত প্রবচনে পেজ পরিচালনাকারী এডমিন গিরিগি থানি 12 শ্রোতা বৈষ্ণব ভাবির চরণে শতকোটি ধন্যবাদ কাট করিয়া বর্তমান চলিত বছরের শেষ প্রবচন বলি কেন, কারণ কালিগায় আমার তা বিশু হইত। হরে কৃষ্ণ ভাবির চরণে শতকোটি ধন্যবাদ। আইব কালিকা বিশু অর্থাৎ শাস্ত্রর আমাদের বৈদিক জ্যোতিষের প্রতি মাসের সৌর মাসের অন্তকাল, সৌর মাসের অন্তিম কাল অনুযায়ী তাকে বৈদিক জ্যোতিষের সংক্রান্তি বলেছে। কারণ এই যে সৌর মাস চান্দ্র মাস নামে সৌর মাসের গণনা আইন কিন্তু রাশি ভিত্তিক। বারোহান যে রাশি আমি মাতরাং মীন মেষ মকর, এটা যে বারোহান রাশি যে আছে তুলা বৃশ্চিকের সাথে বারোহান রাশি, প্রত্যেক রাশি মাহার অন্তে সূর্যের ভূকাল সূর্য রাশি হাত রাশি আপনাদের পরিমাণে সংক্রমণ অর্থাৎ এহেনের এই সংক্রান্তি বলেছে। মাহা আলমে আর এক মাহা জানা অনেকটা সংক্রমণ, মানে সূর্যের সংক্রমণ ওটা রাশি হাত রাশি হাত প্রকৃত সংকল্প যে বা করানো মেইন রাশিতে ভাস করে বৃশ্চিক রাশিতে ভাস করে এসারে সংকল্প আনা হইতে গেল, মানে বিস্তৃত যে বা পূজার সংকল্প করার সময় মাহাত মহা লমনা সৌর মাস যেদিন লমিত মাহান যেদিন লমন ওদিন সংক্রান্তি। বারোয়ান মাহার প্রত্যেকখানি সংক্রান্তি। এর মধ্যে
সংক্রান্তি বিষ্ণুপদী সংক্রান্তি, সরস্বতী সংক্রান্তি, মহাবিষুব সংক্রান্তি, জলবিষুব সংক্রান্তি, উত্তরায়ণ সংক্রান্তি, বেশ কয়েকটা সংক্রান্তি আছে। সংক্রান্তিদের মধ্যে আমার যে সাধারণত সংক্রান্তি বলতে আমি পৌষ মাহা সংক্রান্তি ধরেছি, কিন্তু মাসের প্রত্যেক অন্তেই মহান যদি লম্বরোহণী সংক্রান্তি আন পৌষরোহণী তাই উত্তরায়ণ সংক্রান্তি, চৈত্র মাসের যে হাল লমরগা আন এটা মহাবিষুব সংক্রান্তি। মহাবিষুব সংক্রান্তি এনেই পরবর্তীতে সংক্ষিপ্ত হইয়া মহাবিষুবে তো বিষুব, বিষুবে তো বল উক্ত হইয়া বিষু সোজা উত্তরায়ণ শব্দের যে উৎপত্তি অনুসারে বিষু এনেই মানে মহাবিষুবে তো বিষুব, বিষুবে তো বিষু এনেই মণিপুরের রাং বিষু। আবার চট্টগ্রাম অঞ্চলে আমি দেখরাং তা যেটা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে রাখাইন বাউতারাং বিজু বৈশু ওসারে মাতিছে ঘুরিয়া ফিরিয়া মূল অর্থাৎ দিনগান কিন্তু আগত দিন লম্বর। আবার মণিপুরে আবার তাকে চান্দ্র মাসের শেষ কিয়া নহন ধরেছি আগে মণিপুরের তাকে ঠিক কালিকা নামে মহান যেদিন লমর পূর্ণিমার দিনও প্রতিফলিত তাকে ওই যে সজীবু ওখানে বৈশাখ মাহা হচ্ছে রৌবা ধরেছি আর কি তাহলে বছরান যেন লমনকার দিন দিন ধরেছি তিথিয়ার লমিতে কাকি ওই মাসের অন্তে চান্দ্র মাসের অন্ত ধরিয়া মণিপুরের যে বারহান মাহা তাকে গ্রন্থারাও তা কিন্তু চান্দ্র মাস ভিত্তিক। যাই হোক কালিকা আমার তার বিষু এর মাঝে বছরের অন্ত বা নয়া বছরের শুরু একটা ঠিক পয়েন্ট হব অনেক বিষুয়া এই সময় এর মাঝে যাবতীয় আমার যেটা হওয়া নেই অবগুণতা হাবি লুপ্ত ইয়া হওয়াতা হানি এর উদ্দেশ্য নয় আমার পূর্বপুরুষের হাতে কিন্তু আমি একটা গোর বাড়ি সেন করিয়া পরিষ্কার করিয়া এটা করাং। আবার একদম সারা বছর গো নোয়ারলেও আরও তাৎপর্য আন আছে বৈশাখ মাসে এই বৈশাখ মাহা আনও কিন্তু ভগবানের খুব তাৎপর্যপূর্ণ মাহা এর মাতের দাম অবৈশাখী ভবেত সাখী বিভক্তি বিলাসী মাতের দাম বৈশাখ মাহা মাঘ মাস তারপরে কার্তিক মাস এই তিনও আনি ভগবানের তাৎপর্যপূর্ণ মাহা আনি। যদিও আমার সমাজে সাধারণত কার্তিক মাহা আর কিতা তো থাকলেও মাঘ মাসে স্নান কিন্তু বৈশাখের প্রচলন নেই শাস্ত্রের মাঝে তা ও বৈশাখী ভবেত সাখী অর্থাৎ বৈশাখ মাহা এক মাঝে হানির পরে মনুষ্যকুলে জন্মিয়া যে মানুষ কোনো প্রকার কৃত্য পালন না করতে। কৃত্য বলতে কি হয় প্রাতঃস্নান করানি, তারপরে সম্ভব হইলে হবিষ্য ভোজন করানি, এছাড়া যে কৃত্য আছে এই কৃত্য এটা ভগবানের নিয়মিত মঙ্গল আরতি করানি, সন্ধ্যা আরতি করানি, তুলসী জলদান এ মহাত্মাদের তুলসীর নিয়মিত জলদানের বিধান আছে। এটা আমি পালন করে নোয়ারলেও যে কোনো আনু যে পালন করে নোয়ারে অগমাঝে ও বৈশাখী ভবেত সাক্ষী। সাক্ষী মানে শাখাত যেটা আছে তাই মানে মৃগ কিতা তা কথা না মরকট লোকর ছবি যেটা থাকে তাতে ইবাং মানুষ মাপুকে তো তাকে ও মাপে করতে যেতে মানে পালন করানির কাজে শাস্ত্রে জোর দিয়ে আসে কৃত্য পালন করা। অন্তত এ মাসে প্রাতঃস্নান কর্তব্য, এ মাসে হাবির তো 3 মাসের মধ্যে এ মাসে প্রাতঃস্নানে কোনো কষ্ট নেই। মাঘ মাসেও খুব কষ্ট প্রাতঃস্নান, তীব্র ঠান্ডা শীত। কার্তিক মাসেও ভালোই মানে ভালো ঠান্ডা থাকে, কিন্তু বৈশাখ মাসে কোনো গীতা নেই। বৈশাখ মাসে আমি সেইলেই প্রাতঃস্নান করে পারলাম, ইত্যাও করে নোয়ারলেও প্রাতঃস্নান কর্তব্য। তারপরে হাতের দাম অশক্ত ওপি দিনাত্রায়ম সারা মাহান যদি সম্পূর্ণ মাহান পালন করে নোয়ারলাম ভবিষ্য ভোজন প্রাতঃস্নান নোয়ারলেও দিনাত্রায়ম যেটা নিতান্ত নোয়ারটা এটা দিন 3 গান অর্থাৎ ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা মাসের ওই যে অন্তর্তীয় তিথি যদি আমি পালন করার ওটাইলেও আমার তা কোনো মতো করতে আছে। যে বৈশাখ মাহান বছরের প্রথম মাহান ধরান বর্তমান হিসাবে, যদিও বৈদিক যুগে অগ্রহায়ণ মাহান পূর্ব মাহান প্রথম মাস ধরিলাম। এ মাহাত মাঝে বৈশাখ মাসের কৃত্যর মধ্যে আমার তা চাহিদা প্রথম কৃত্যানিত সারা মাস ব্যাপী ভগবানের উদ্দেশ্যে বৃন্দাদেবীর জলদান করানি আরাকাহানিটা কৃত্যের মধ্যে প্রথম কৃত্যানিটা বছরের প্রথম কৃত্যানিটা বৈশাখ মাসের
শুক্লপক্ষ তৃতীয়া তিথিতে, অর্থাৎ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া যে তিথিয়াত মাঝে কোনো শুভকর্ম করলে, সুকৃতি সম্পন্ন কর্ম করলে কোনো ক্ষয় না, অনেক অক্ষয় তৃতীয়া তিথিয়া। এই অক্ষয় তৃতীয়াত মাঝে যদি আমি ভগবানের উদ্দেশ্যে কোনো সৎকর্ম আন করো না, সেই ফল অক্ষয় আঘা ভগবত চরণে। এই অক্ষয় তৃতীয়া তিথিতেই মাধবেন্দ্র পরিবার সেই গোবর্ধন গোপালের উদ্দেশ্যে চন্দন আনিয়া সে রেমুনাথ মাঝে গোপীনাথ রাং চন্দন অর্পণ করেছিল। যে চন্দন যাত্রা অক্ষয় তৃতীয়া তিথিতে 21 দিন তাল করে চন্দন যাত্রা হওয়ার এই দিন হনে জগন্নাথর সেই রথ আনি মানে কাম আরম্ভ করতারা, রথ মানে গঠন আরম্ভ করতারা। এই তিথিয়াতে এই অক্ষয় তৃতীয়া তিথি খুবই তাৎপর্যপূর্ণ। অক্ষয় তৃতীয়ার পরে এটা চতুর্দশীতে নৃসিংহ চতুর্দশী, বছরগার প্রথম ভগবানের ব্রত আনে নৃসিংহ চতুর্দশী। ভক্তি বিঘ্ন বিনাশক ভগবান নৃসিংহদেবের এই উপবাসে খুব তাৎপর্যপূর্ণ। উপবাসে করলে ভগবান নৃসিংহদেবের কৃপায় ভগবানের ভক্তি পথে যত বিঘ্ন আহিত তাহা বিনাশ হতো। গণেশ্বরের মাত্রা তার বিঘ্ন নাশ কর্তা, কিন্তু নৃসিংহদেবীটা ভক্তি বিঘ্ন বিনাশ। ভক্তির পথে যত বিঘ্ন তাহাপি ভগবান নৃসিংহদেবী দূর করে। এবং বছরের প্রথম ব্রতহান এই নৃসিংহ চতুর্দশী এন যদি করে পারোরা তাইলে আমার ভক্তি পথে খালি বাধা ভগবান নৃসিংহদেবী দূর করতে। এর বিশু তিথি আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ। এদিন আমার পূর্বপুরুষের সমস্ত আমি সারা বছর গান সারা মহান ভালো। এদিন আমি ভবিষ্যৎ ভোজন করো না, ঘর বাড়ি শেষ করিয়া পরিষ্কার করিয়া ভগবানের উদ্দেশ্যে এবং যেটা সম্ভব হলো তা হাবিয়েই চেষ্টা করে রাখতে গিয়া গাঙর যে মন্দির কথা আরো আপনার শিখদা আনবে না, শিখদা আনবেনার পরে গাং যেটা হুড়কাই সে গাঙটা কিন্তু মানে ভগবানের সেই প্রসাদতা গাঙর পুরোহিতে নিজে বিতরণ করতে না। যে গাং ডাঙর ডাঙর ইচ্ছে তা তো বুঝে পুরোহিত তাই মাতার হুড়কাং গাঙ তাতে সারা গাঙ্গানে পুরোহিতে নিজে বিতরণ করতে। আর ঘরে প্রত্যেক গৃহস্থই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করানোর পরে নির্দিষ্ট ভোগা আমি দেরাঙ্গাতা গিয়া সাধারণত আরাঙ্গর মুখ এক মাঝে যে অনেক সময় লামর দৌ বলে আমি খাল করেছি। এন আসলে বৈদিক দৃষ্টিকোণে তো খাল করলে এর ক্ষেত্রপাল আমার ঘরে বা লাম এন যে ওই কালকরিয়া তো আছে ওই ক্ষেত্রপাল। আবার পূর্বপুরুষের ধারণা লাম এন যেটাই মানে লিখাত করেছিল তাহর উদ্দেশ্য অনেক তাহর কথা, কিন্তু বৈদিক দৃষ্টিকোণ জানি দেন আমি ক্ষেত্রপালের উদ্দেশ্যে ভোগে না। আবার কোনো কোনো পুরোহিতর ঘরে দেখলি তো আমি বৈদিক যেটা ব্রাহ্মণ আছে তা আমি বারো ক্ষেত্রপাল না আমার কথা আনি আমি হাত দিলেই ভগবান রাং দেরাং সুতরাং ক্ষেত্রপালটা আলাদা করে দিতে না দরকার নেই বলে গৃহস্থ সাধারণত দেরাং আমি এনেও দেরাংটা কিন্তু তুলসীপত্র সহযোগী এবং শুদ্ধ সাত্বিক এই বস্তু তুলসীপত্র সহযোগে দেরাং অর্থ নেই। তুলসী জেহাদ অর্পণর কিন্তু বিষ্ণুর উদ্দেশ্যে, তুলসী জেহাদ থাকবে ভগবানের উদ্দেশ্যে। ক্ষেত্রপালের উদ্দেশ্যে আমি দিয়া থাইলেও ক্ষেত্রপালও কিন্তু ভগবানের নিবেদন করে প্রসাদ দিব, কারণ এর তুলসী অর্পণ দিছে। এখানেই বৈষ্ণব বিধাঙ্গা ওখানেই আমি গৌরীয় বৈষ্ণব কৃষ্ণ গায়ের বিষ্ণু এত আমার যাবতীয় দুঃখ প্রক্রিয়া শুভ সঞ্চার কারণ কৃষ্ণ ভক্তির উন্মেষ। সেই গোস্বামী সেই কথা আমার যে সদা হৃদয় কান্দরে স্ফুরতু বসচিনন্দন, ভাবি আমার হৃদয় মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা সঞ্চারিত প্রার্থনা করি। বংশাকল্প কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। খেলগা প্রবচনে আমি মহারাজ প্রিয়ব্রতর যে উপাখ্যানৰ সংক্ষিপ্তভাৱে আলোচনা কৰাৰ চেষ্টা কৰিলাম। আজিকা সময় আর একটু কমিছে এহেত মাঝে যেবাকা ডাঙলির গুণ আছে দেখুন। আজি প্রিয়ব্রত স্বয়ম্ভূপ মনুর কৃতজ্ঞ, কিন্তু জ্যেষ্ঠ পুত্র যেথা কৃতজ্ঞ। তা জন্মর পরেই দেবশ্রী নারদর চরণাশ্রয় করিয়া কঠোর হরিভজন করেছি এবং জ্যেষ্ঠ পুত্র ওনার পরেও তা কেন করিল তা
যথাপিতজ্ঞ অনার পরেও তা কিন্তু রাজ্য ভার গ্রহণ না করেছে। কুলাহ যে উত্তানবাদই কিন্তু পিতার মানে পিতৃর আদেশে তাকে আনয়ন করেছিল, রাজ্য শাসন করেছিল। এ সময় মাঝে বহুদিন পরে উত্তানপাদের বংশে ধ্রুব মহারাজের বহু বংশ রাজ্য শাসন করানি করেছে, বা তার বংশ বিলুপ্তির সময় আপনাদের স্বয়ম্ভূ বনু পৃথিবী আন শাসন করানির কাজে বলে বারো অনুরোধ করলো তার যে স্থাপিত সেই মহারাজ প্রিয়ব্রতরে, কিন্তু প্রিয়ব্রত সেই ভারণ গ্রহণ না করলো সময় স্বয়ং পিতামহ ব্রহ্মলোকে তো আহিয়া মাঝে সপরিকর সনত সনন্দন সনাতন সনত কুমার আদি চতুর্শন সহ সপরিকর আহিয়া মাঝে বিভিন্ন উপদেশের মাধ্যমে যে বাগা উপদেশ দিল যে সংসারের সেই দায়িত্ব গ্রহণ করার কাজের সময় মাঝে সেই আমার প্রিয়ব্রত মহারাজ সেই ভারণ গ্রহণ করলো। এক মাঝে শুকৌবাচ শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধ প্রথম অধ্যায় শুকৌবাচ ইতি সমভিহিত মহাভাগবত ভগবত ত্রিভুবন গুরুরনুশাসনমাত্মন লঘুতয়াবনত শিরধরো বার্হমতি সবহুমানমুবাহ। বার্হম ইতি যে পাগা ত্রিভুবন গুরু, সমস্ত ত্রিভুবনের গুরু সদৃশ পিতামহ ব্রহ্মা, ভগবানের রজগুণর প্রকাশ সেই ব্রহ্মা গুণ অবতার ত্রিভুবনের গুরু অবশ্যই। তা যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর বলে, গুরুরে স্বয়ং ব্রহ্মা বলছে, ব্রহ্মা সাক্ষাৎ গুরু প্রতিপত্তি। জগৎগুরু ব্রহ্মা যে বাগা মাতলো সেটা উপদেশ দিল সময় মাঝে মহাভাগবত সেই প্রিয়ব্রত জ্ঞান করলো তা লঘু তনয়াবনত শির মূর্গ নহাবেলে বারহম ইতি সে পিতামহ তোর আদেশ আমি পালন করতো বলে মূর্গ স্বীকার করলো সময় ভগবান অপি মনুনা যথাবৎ উপকল্পিত বচেতা প্রিয়ব্রত নারদৈদ বিষ মন সমীক্ষ মানম স্বয়ং ব্যবহৃতম প্রত্যন্ন গমত। এগুলো পিতামহ ব্রহ্মা যেহেতু তা আইছিল উদ্দেশ্য হান সিদ্ধ হইল, প্রিয়ব্রত তার ভারগান পৃথিবীর ভারগান গ্রহণ করলো থাকতে তাও জানালে বুল মাঝে স্বয়ম্ভূ মনুয়ে নিজে পিতামহ ব্রহ্মার অর্চন করলো। আরো প্রিয়ব্রত এবং দেবর্ষী নারদ তাঙ্গীয় পিতামহ ব্রহ্মার অর্চন করলো, আহ্বা দিলা সমীয় পিতামহ ব্রহ্মা তৈরি জ্ঞান করলো তা ব্রহ্মলোকে বারো গেলগা। মনুরোপি পরনৈব প্রতিসন্ধিত মনোরথ সুরক্ষীরানু তেজমাত্মখিল ধারা গুণমণ্ডলস্তত গুপ্তয় আস্থায় স্বয়মতি বিষম বিষয় বিষ জলাশয়ায় উদরণায়। এগুলো আমার স্বয়ম্ভুব মনু তাও কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত গহে, কিন্তু এই যে পৃথিবীর ভার তার দায়িত্ব আনাছিলে পিছারে মাটিতে মাটিটা কি যে বিষম বিষয় বিষ জলাশয় বিষয় এক কথায় কৃষ্ণ সম্বন্ধ ব্যতিরিক্ত যেটা ওটা হাবি বিষ। মহাজন পদে আমি দেখলাম তা যে সংসার বিষয়ানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে নাকই মূল। সংসার বিষয়ান বিষয় অনল, সংসারের বিষয় কি সারে বলতে অনল সদৃশ দিবানিশি হিয়া জলে সীতাগর জিও গো মানুষ আগত দৌনার পরে সীতাগর যে জিগো লাগিলাম জিয়ে গো লমিয়া যে বা শান্তি না করেছি এই জিও গো লাগে গো লিপলেও আমি না করো না আরো কম লাগানোর চেষ্টা করেন লমিয়া শান্তি করতে গাই পানি সরিয়া হত লমিতে এর আগে কোনো দিবা নিশি আমার ভিতরের জিয়ে গো সংসারের জিয়ে গো দিবা নিশি লাগতেই আছে, দিবা নিশি জোড়াইতে নাকই নেই বিষয় আছে। আজি আমার সেই স্বয়ম্ভুব মনু খালকুরের গান পিয়ান এই বিষয় এক ভাগবত শব্দ চিন্তা করি বিষম বিষয় বিষ জলাশয় বিষম বিষয় বিষ খানি মানি নাবে বিষম এ ভারেন যে পাগা প্রিয়ব্রত ইয়া করলো সময় মাঝে পিতামহ ব্রহ্মার আদেশে স্বয়ম্ভুব মনুয়ে নোয়ারি তাপিত করে ভারগান ইয়া করানি
খোলা গৈ শাসন করেছে গো যেথা হয় না করে কিন্তু খোলা অর্থাতে বা বংশ বিলুপ্ত আবল লাগা এবার কি আন করা নিয়ে সময় যেথা করে আকুর মধ্যে না করে থাকতে তারপর এসে জ্বালায় সংসারে বা নষ্ট হইতে এটা রাজাগো নিলে তো রাজকিত পিতামহ ব্রহ্মায় আইয়া তারে করিল তা পালন করতে বলে বারহম নীতিগুলা গ্রহণ করলো থাকতে এবার দায়িত্ব এত কহিলেন ভারেন কমিলেন বিষয়ের বিষয়ে তো তাদের বিষর জ্বালা মুক্ত করিল সারে করিয়া শান্তি আনপিয়া চিকিতা মনে ইতিহ বাবসো জগতোপতিশ্বর অধিত কর্মাধিকার অখিল জগৎ ধ্বংস সহানুভবাব্য ভগবত আদি পুরুষস্য অঙ্গ্রে যুগলানবরত ধ্যানুভাবেন পরিরন্ধিত কষায় সোয়বদিত ওপি মানবর্ধন মহতি মহতাং মহিতল মনুষ্য শাস এপাড়াতে প্রিয়ব্রত সেই শাসন করলো রাজ্যভার গ্রহণ করে কি সারে করলেন আদি পুরুষস্য অঙ্গ্রি যুগল অনবরত ধ্যান অনুভাবে না রাজ্য শাসন করেছে বলিয়া সেই ভগবানের সেই অনুচিন্তনে তো কোনোদিনও নাহা কাহার কাজেও প্রিয়ব্রত ভগবত চরণ স্মরণ বিচ্যুত নাইছে মহতাং মহিতল অনুশাস কৃষ্ণ স্মৃতি ভগবত স্মৃতির মাধ্যমে স্মরণগার মাধ্যমে যদি আমি ভগবানের লোকে সম্পৃক্ত হইয়া থাকানো তাইলে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসের মানুষ ভক্ত ওই বিশ্বাস করে না মোর কাছে কৃষ্ণ আসে এই বিশ্বাস হয়ে নৌথ না মন ঘাত মাঝে স্মৃতি আন থাকি ভগবানের চিন্তা আন থাইলে চিন্তাহার মাধ্যমে আমি ভগবানের লোকের সম্পর্ক হইয়া থাকি যেই ভগবত চিন্তা বিস্তৃত হইতে হয় লগে লগে ভগবানের বিচ্ছুত হইয়া ভগবত স্মৃতি যদি আমার আন থাক তাইলে ভগবানের লোকে আমার সম্বন্ধ আন থাই ভগবানের সাথে সম্বন্ধ থাইলে জগতে অবর্তা কিন্তু সমস্যা নেই ভগবান মাদেরটা নমে ভক্ত প্রাণস্যতি ভগবানের লোকে চিন্তার সম্বন্ধ মানে ভক্তি ভক্তি আন থাইলে ভগবানের মাদেরটা মোর ভক্ততা কোনো ক্ষতি নেই প্রিয়ব্রত এসারে গুয়ে থায়া অথচ দুহিতরম প্রজাপতি বিশ্বকর্মণ উপয়মে বর্হিস্মতি নাম তস্যামুপভাব আত্মজনাত্ম সমানশীল গুণকর্ম রূপ বীর্য উদর দারন্দশ ভাবায়ুনম ভুব কন্যাং চ জবিয়স মূর্যস্বতিং নাম সেই প্রিয়ব্রত বহুদিন রাজ্য শাসনের করানির প্রারম্ভে প্রজাপতি বিশ্বকর্মার কন্যাগর নাঙ্গান বর্হিস্পতি রাজাগুই জানতে রানিয়াগৌ দরকার তার বংশধরও দরকার হনে পাতে বর্হিস্মতি নাঙ্গর সেই যে কন্যা আগো এবং কার্যলোগ্য বিশ্বকর্মা প্রজাপতি বিশ্বকর্মার সেই নিঙ্গলছ ও নাঙ্গানিতা বর্হিস্মতির লোকে তার পরিণয় বান্ধানে লহং ছিল এবং লহপনার পরে এহেত মাঝে পিতক্ন ছিল তার 10 গুণকর্ম রূপ বীর্য সমানশীল 10 পিতক্ন কি সমান গুণ কর্ম চপক মাননা যায় গুণ কর্ম যশ চপক মাননা 10 পিতক্ন কি অর্থ হইতে হাবির পরে ইয়বিয়সি হাবির তোলে খুলি গই লিও কুঙ্গ মরিজাস্পতি বলে যেগো জিলোক গোট রাঙ্গান এগো ঊর্জস্বতী এগো লিতে হাবির খুলি বানাবো 10 পিতক্ন কি আর জিলোক লিতা আগ 10 পিতক্ন কি নাং এত মাত্রা অগ্নিদ্র ইধ্ব জিহ্বা যজ্ঞ বাহু মহাবীর হিরণ্যরেতা ঘৃত পৃষ্ঠ শবন মেধাতিথি বিতিহুত্র কবি এটা 10 পিতক্ন কি এবং দশগিয়ে কিন্তু দশগিয়ে এটা অগ্নির নাম এটা আসলে অগ্নির মূর্তিমান আয়া তার পিতক্ন কি বলতেছিল তার মধ্যে কি আছে এতেষাং কবি মহাবীর শবন ইতি ত্রয় আসন ঊর্ধ্বরেতসস্তু আত্মবিদ্যায়াং অভিবাদরজ্ঞ কৃত পরিচয়া পরমহংসমেব শ্রমম ভাজন এর ভিতরে 10 পিতক্নকির ভিতরে 3 পিতক্নকি কুঙ্গ বলতে কবি মহাবীর শবন এর 3 পিতক্নকি এটা কি আনিছিল তা বলতে ঊর্ধ্বরে এটা সহা তাই আজন্ম কঠোর ব্রহ্মচর্য পালন করিয়া ঊর্ধ্বরে তাইছিল 12 তাঙ্গিছিল তা আত্মবিদ্যায়াং অভিবাদব্য স্বয়ং মানে উপনিষদের সেই বেদবিদ্যা আত্মবিদ্যা লাভ করে তাঙ্গি পরমহংস ইয়া পারিছিল ভগবানের কঠোর ভজন করিয়া তা
তিনগ পৃথক নদী তস্মিন নুহ উপশমশীলা পরমর্শয় সকল জীবন নিবাসৈশ্য ভগবত বাসুদেবৈশ্য ভিতানাং শরণভূতৈশ্য শ্রীমচ্চরণারবিন্দ অবিরত স্মরণা বিগলিত পরম ভক্তি युगानुभावेन परिभावित अंतर्हृदयादिघते भगवती सर्वेषां भूतानां आत्मभूत प्रत्यगात्मनेवात्मन विशेषो न समीयु এরে তাইলা তা ভগবান শুদ্ধ ভক্ত তাই সব সময় ভিতানাং শরণ ভূতেশ্বর শ্রীমৎ চরণার বিন্দ এরে তিনগি কি আনিছিল তা বলতে যে সন্ন্যাসাশ্রম গ্রহণ করানির পরেও সব সময় তাকে ভগবানের চরণে শরণাগত হয়ে আসে তাই নিজের অন্তঃকরণ হন সবসময় কার চরণঘাত সবসময় মানে শ্রীমৎ ভগবত শ্রীমৎ চরণার বিন্দ ভগবানের শ্রীচরণ তাকে সম্পর্ক করে আসে নাহা কাহার কাজে তাকে ভগবানের আগে বিচ্যুত নাইছে এটা তৈল ধারাবত ন্যায় আছে আমি যেমন থৌফুতি জাবুরিয়া হুতা আন্ন থমিয়া লাগিলাম এটা প্রদীপক জ্বলে রে পাত্র গত্ত উড়ি প্রদীপ গরুই যে জিও গবিয়াত মানে তৈল ধারান কতিয়ান জাগান বলতে নাহা কাহার কাজেও তৈল ধারান বন্ধ নাই বন্ধ হইলে কিন্তু জিগো লিপ্ত হইল ভগবত চিন্তন কি সারে বলে তৈল ধারা হবে সব সব নিরন্তর এর নিরন্তর মানে কি নিরন্তর শব্দ হইলে নিয়ন্তর কোনো অবকাশ নেই জিরন নেই সমানে সতত প্রভাসীন এসারে করে আসলে অন্য অন্যসামপি জয়য়াম ত্রয়পুত্রা আসন্নস্তামসরৈবত ইতি মনন্তরাধিপতয় মহারাজ প্রিয়ব্রত দ্বিতীয় স্ত্রী আগর গর্ভে উত্তম তামস রৈবত এর তিনগি পৃথক ছিল ঊর্জস্বতী বাদেও আর এক মহারানী আগর আসিলি অগর গর্ভে উত্তম তামস রৈবত এর তিনগি কিন্তু ইটা আসিলা তা বলতে ইতি মনন্তর অধিপতয় মনন্তর মনন্তর এটা 14 হান আমার চেতন চরিতামৃতে মাতেরটা কবিরাজ গোস্বামী সংক্ষেপে যে 14 মনন্তর ব্রহ্মার দিবস ভেত মনন্তর 14 হান 71 মহাযুগে এক মনন্তর 14 মনন্তর ব্রহ্মার দিবস এই যে সত্য ত্রেতা দাপর গলি বলরা চাইর যুগরে এক কথায় মাত্রা মহাযুগ বা দিব্যযুগ সত্য ত্রেতা দাপর গলি চাইর আনি একমাত্রা দিব্যযুগ বা মহাযুগ এর মহাযুগ এটা বা দিব্যযুগ এটা আহান দুহান তিনহান বলতে বলতে 71 রান বললে এক মন্বন্তর 71 মহাযুগে এক মন্বন্তর তরিতে 14 মনন্তর ব্রহ্মার দিবস ভিতর এছাড়া মনন্তর 14 হান বললে 71 মহাযুগ ইন্টু 14 যে সময় গান এ সময়ে নির্দা ব্রহ্মার দিনা এই হিসাবে ব্রহ্মার পরমায়ু শতবর্ষ অন্তে ব্রহ্মা নিজেও ভগবত নাভিপদ্যে ব্রহ্মার সৃষ্টি 12 ভগবত চরণারবিন্দে ব্রহ্মার বিলুপ্ত ব্রহ্মা যেভাগ অন্ত হইতে তার সৃষ্টি আনও লই প্রাপ্ত এই যে মনন্তর 14 মনন্তর 14 মনন্তরের অধিপতি আকেই আছে মাপু আকেই আছে তাদের মাত্রা মনন্তর আধিপতি এর মধ্যে প্রিয়ব্রতর পৃথক 3 গো কিতা কিতা উত্তম রৈবত তামস এর 3 গি আকি গো মনন্তর অধিপতি ছিল এর মাত্রা এবং উষয়মানেষু শতনেষু অথ জগতিপতি জগতি ভূত পরিবৎসরাণম বাত অখিলম সম্ভূত বিমলাপিনিত মোর্বিগুণ বিরমিত ধর্ম প্রতীক্ষ বরহিস্মত্যাচানুদীনম প্রমুদ প্রসরণরৌষি বিবেয়া পরাভূয়মান বিবেক ইবানুদ্যমানম ইব মহামনা বুভুজে यावद् भाषयति शूरगिरमनुक्रमान् भगवान् आदित्य वसुधातल निधनैव प्रतर्धनेन विदुच्छेति चेत् भगवान् प्रतिचेत् पुरुषो प्रभावस्तनिबन्धन् समजगथेन रथेन ज्योतिर्मयेन रजनिमोऽपि दीनं करिष्यामीति सप्तकृतस्तनु परियाम इ द्वितीय इव प्रतंग हेत माजे महाराज प्रियव्रत তাৎপর্যপূর্ণ কথা আনমাদের জ্ঞান বলতে মহারাজ প্রিয়ব্রত দেখলো তা কিতা যে
ভগবান আদিত্য বসুধাতল মর্ধনৈব প্রত্যপতি অর্ধেনা বিভৎসদয়তি তদাহি। যে মহারাজ প্রিয়ব্রত দেখলো তা ভগবান আদিত্য তা সূর্যদেব পৃথিবী আর অর্ধেকা আনদে সময় আত্মাজে মেঘালগোদের ও বারা আনদি মিহান যে আনদে না পরের বারা আনরা। আচ্ছা এর কি আন আছে এহেতু বিজ্ঞানের তাৎপর্য আন আছে। ও সময় অতু তাকেও নাপা পারেছে যে সূর্যগর তাপন আকবারাদে পরের আকবারাদে না পরে যে বারাদে পরের ও বারা দিনহা যেগদে পরের দিনহান না পরের রাতে এন কিন্তু ভূগোলের সত্য হয় ভৌগোলিক জ্ঞান ওন কিন্তু ভাগবতেই মাত্র এহেন তা দেখলো তা দেখানির পরে তা কেন করেছি নিজের প্রচন্ড গুণর কারণে তা খাল করেছি তা নিয়েও নিজে এই হচ্ছে আরোহণ করিয়া সূর্যের মতো তেজ ধারণ করে যে বারান আদারিও বারা আনুবিনা তত্ত্ব করেছিল। আচ্ছা অত বড় কথা আনিলেন কেন ভূগোলের জ্ঞানও ভাগবতে কিন্তু সুপ্ত করে আছে তাকে আমাদের কাছে বসুধাতলা এত মাতের গান কি যে ভগবান আদিত্য বসুধাতল মর্ধনৈব প্রত্যপতি অর্ধেনা বিদৎসদয়তি। আদিত্য অর্থাৎ সূর্যদেব জ্ঞান করে পৃথিবীর অর্ধ অংশ আত্মা উত্তাপদের আর এক বারাদের না দেন যে বারা দের হন দিন না যে বারা না দের হন না এন ভূগোল জ্ঞান না এছাড়া করিয়া তার চেষ্টা করেছি। এর মাঝে আরাকু মাঝে তার সপ্ত এর মাঝে ভাগবতর সেই রথচক্র আঘাত করেছিল মাঝে কি আনিল তাদের সপ্ত সমুদ্র সৃষ্টি হয়েছিল। সপ্ত সমুদ্র নাং এর মাঝে তার জম্বু প্লক্ষ সাল্ললি কুশ ক্রৌঞ্চ শাক ও পুষ্কর। এই যে জম্বু প্লক্ষ সাল্ললি কুশ এই যে সপ্তদ্বীপ সপ্তদ্বীপে তা আহানোরান্ত আহান এটা দ্বিগুণ দ্বিগুণ ডাঙর ডাঙর এগিয়ে আছে কথা। বর্হিষ্পতির মহারাজ প্রিয়ব্রত তার অনুগত পিত্ত অগ্নেদ্র অগ্নিজীব যজ্ঞবাহু হিরণ্যরেতা ঘৃতপ্রস্থ মেধাতিথিবার বিতিপুত্র এটারে জ্ঞান করিল না 10 গর ভিতরে 10 গো পিতক নগীর ভিতরে 3 গোতে পরমংশ ইলাতা নাই। পিতক নগীর 10 গো এর মধ্যে 3 গো ইলাতা পরমংশ থাইলাতা 7 গো। সাতগিরে মহারাজ প্রিয়ব্রত জ্ঞান করিল সাতগিরে সপ্তদ্বীপর অধীশ্বর অন্তরে আছে। সাতগিরে এই সপ্তদ্বীপ কি করে দিয়া দিয়া তৌরি ঊর্জস্বতী যেগো জিলজ্ঞ আজ্ঞ আসিলিও হাবির খুলিগ বড় লহং দিয়া কুরাং বলতে যে দুহিতরং ঊর্জস্বতীং নাম উষনসে প্রায়ৎসদ্য মাসিদ দেবযানীং নাম কাব্যসূতঃ। এগরে জাহিলতা কারা শুক্রাচার্য শুক্রাচার্যর ঔরসে সেই ঊর্জস্বতীর গর্ভে জন্ম হয়েছিল তার দেবযানী। যে দেবযানীর লোক আমি মহাভারতের প্রচুর প্রসঙ্গ আনজে পানা এই দেবযানী হাইলিকা কুরান্ত দেবযানীর লোকে আর কেউ তাৎপর্য আন দেবযানীর মহারাজ যজাতি যজাতির প্রসঙ্গ খুব তাৎপর্য। যজাতির জীবনত বহু শিক্ষণীয় আছে। যজাতির আন্তরিক হাইটা পুরুবংশ যজু বসু হাবিতা আমার কাছে হাবি যজাতির কিতাব যদুবংশ আনু আইছে আর কি পুরুবংশ আদি পুরুষ কিন্তু এই যজাত নৈবং বিধো পুরুষাকার উরুক্রমস্য পুংসাম তদঙ্গ্রীরজাদিত সরগুণম চিত্রং বিদুরিত বিগতম সকৃদাদৃত যন্নাম ধীমধুনাশহাতুদন্ধম। एवं परिमित काल प्रबल पराक्रम एकदातु देवर्षि चरणानुशयानुपतित गुण संसर्गेन निवृतमात्मनं मन्यमान अर्धनिर्वृतम् इदमाह। अहो असाध्यनुष्ठेतं यदविनिषद ओहम् इन्द्रियाणां विषयान्धकूपे तमलं तमलमश्यावनितया मिलितमृगं मां दिग्धिगीति गर्हयन् चकार। सो एवं परिमित प्रबल पराक्रम एकदातु देवर्षि चरणानुशयानुपतित गुण विसर्ग सर्गेन निवृत्त नित्यमाहम। সেই মহারাজ প্রিয়ব্রত বহুদিন শাসন করতে করতে এক পর্যায়ে যে পাগা তার মধ্যে
বারো সেই বৈরাগ্য চরম ভাবে প্রকাশিত হয়েছিল কি দিয়া বলতে বৈরাগ্য না হাইলটা কারান্ত ওই গুরু কৃপা তার গুরুদেবও কিন্তু দেবর্ষি নারদ দেবর্ষি চরণানু শয়ানু পতিত গুণ বিসর্গ যত সময় পর্যন্ত সদ্গুরুর কৃপা নাইছে বৈষ্ণবর কৃপা নাইছে সাধুর কৃপা নাইছে তত সময় পর্যন্ত কৃষ্ণ ভক্তি সম্পূর্ণ না আমার চৈতন্য চৈতামৃতে মাদেরটা কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লোভমাত্র সাধু সঙ্গে সর্বশাস্ত্র এবং সাধুর প্রতিমূর্তি কুঙ্গ সদ্গুরু গুরুদেবর প্রকাশকাল গুরুদেব স্বয়ং ভগবানের প্রকাশ শ্রীমদ ভাগবতে উদ্ধব পুরাণ উদ্ধব গীতা ভগবান মাদের আচার্যন মাং জানিয়ে হে উদ্ধব গুরু ও সাক্ষাৎ মেয়ে ভগবানের গুরু ও সাধারণ প্রাকৃত জীবনাবে ও স্বয়ং সেই সদ্গুরুর চরণাশ্রয়ের কারণে আজিকা বহুদিন পরে চরম বৈরাগ্য লাভ করলো সময়ত মাঝে প্রিয়ব্রত মহারাজ মাতিল তাকে ওহো অসাধ্য অনুষ্ঠিতম যদোপি নিহিত ওহম যে এগো সারে মি ওহো নিজরে নিজে ধিক্কার দিয়া মাতিলটা সারে মি এগো কি সারে আসুতা বলতে ইন্দ্রিয় বিদ্যা রচিত বিষয় বিষম বিষয় অন্ধকূপে তদ অলম বনিতায়া বৃন্দ মৃগং মাং দিক দিগিতিহা মি এগো যেমন ক্রিয়া মৃগ ওরিঙা আগো যেমন ইয়ক করিয়া ফাঁসি পারা মধ্যে সারে অঙ্করে বলাছি এটা আমি জ্ঞান বুদ্ধি বৈরাগ্য থানি করে সংসারে আপনি সারে আকর্ষিত হয়ে আসবে ঠিক ঠিক দিনের মধ্যে কোনখান থেকে গেছে এমনি পারা অধম নেই নিজরে নিজে বা প্রকৃতভাবে ধিক্কার দিতে হয় দিন নেই প্রকৃত জ্ঞানের উদয় হয় কিন্তু বাস্তবে যত সময় পর্যন্ত আত্মধিক্কারে নাইছে তত সময় পর্যন্ত আমি নিজের অহং 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 মি 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 প্রকৃত অহঙে যে মানে চূর্ণ বিচূর্ণ এইটাই সময় যে আত্মধিক্কারও নাই কিন্তু জগতর অশান্তির মূলেই অহঙে যাই মাত্র অহংকার অহংকার শব্দ ওর অর্থ আনকি অহং মানে সংস্কৃত অহং শব্দ তো মি এই যে মি মি মর্তা এই মি মর্তা এই গীতাহার মধ্যে প্রথম অর্জুন এই যে গীতাহার প্রারম্ভে কিন্তু অর্জুন বিষাদ যুগে প্রথম শ্লোকান যে হান আমার ধৃতরাষ্ট্র উবাচ এমনি কিন্তু গীতার আরম্ভ মি মর্তা এতই যে যাবতীয় অশান্তির সৃষ্টি হয়েছে অর্জুন আজি সঞ্জয় কিন্তু যদিও মন্ত্রী সঞ্জয় কিন্তু গুরুর স্বরূপ স্বয়ং ব্যাসদেবের প্রতিনিধি গো জগৎগুরু ব্যাসদেব তার প্রতিনিধি গো সঞ্জয় রাং বইয়াও কতিয়ান দুর্ভাগা এটা আবার অন্ধরাজ ধৃতরাষ্ট্র সদ্গুরু গুরুর কৃপা পেয়াও পানার গুরুর কাঁধাত থায়াও যে গুরু কৃপা লাভ না আর প্রকৃত দৃষ্টান্ত আনিলটা স্বয়ং আমার অন্ধরাজ ধৃতরাষ্ট্র সঞ্জয়ের মতো শুদ্ধ ভক্ত আগো যে ব্যাসদেবর একেবারে প্রত্যক্ষ কৃপা প্রাপ্ত ওগর কাঁধাত এত সঙ্গ করানির পরেও তারা কোনোদিনেই কিতানার কারণ সাধু সঙ্গ এমন জিনিস কান সাধুরাং তো 1000 মাইল দূরেও সাধুর কৃপা লাভ করতে পারে কিন্তু প্রকৃত সাধু সঙ্গ আবার সাধুগর কাঁধাত ঠেঙিয়া বইয়াও তার কৃপা লাভ না হতে সঞ্জয় সব সময় ধৃতরাষ্ট্রের লোকে আছে কিন্তু সঞ্জয় রাং তুমি কৃপাই পার হয়েছে সঞ্জয়কে প্রশ্ন করে তার ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা আয়ুজুৎসব মামকা পাণ্ডবাচ্চৈব কিম অপূর্বত সঞ্জয় গীতার প্রারম্ভ শ্লোকখান কিন্তু ধৃতরাষ্ট্রের প্রশ্ন চিন্তা করি বলে মামকা পাণ্ডবাচ্চৈব ধৃতরাষ্ট্র এই যে মামকা ধৃতরাষ্ট্র কোনদিনেই পঞ্চপাণ্ডবরে তারটা বলে না খাল করেছে যে স্পষ্ট প্রতিপাদিত গাতায় গীতার প্রথম শ্লোকে আমাদের মামকা পাণ্ডবাদ চাইব মর্তা বারো পাণ্ডুরতা বলে কি করে গেল পাণ্ডু কিন্তু বহু আগেই গত হয়েছে রাজ্যবান পাণ্ডুর গানে প্রতিনিধি হিসেবে ধৃতরাষ্ট্রই চালার তা যেহেতু জন্মান্ত তারা যাবো না কিন্তু পাণ্ডু মহারাজ নাথানির কারণে তা গিয়ে রাজ্য শাসন করে তা প্রতিনিধি রূপে ধৃতরাষ্ট্র মহারাজ এখন না তার সেবতা পাণ্ডুর সেবতা যেটা একেবারে বাল্যকালেই পিতৃ হারাইছি তারে তাকল করে নয়ারিছে কোনোদিন
তথানো যদিও মায়া দেখা যাচ্ছে কিন্তু প্রকৃত মনে তো কোনোদিনই আপন করে নয় যে হান গীতাহাত মধ্যে মামকা পাণ্ডবাত চাইব কি মকুর বাতাসান যে মোর সৌতা আবার পাণ্ডুর সৌতা মোর তাই পাণ্ডুর তাই কি এক করলাম পাণ্ডুর সৌতা তো তোতা নাই থাকে এই যে মি 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 ভাবের প্রতিমূর্তি গো দুর্যাধা এতে এই মেয়ে যে পাকা মারান তো বাঘতই অসময়ত আত্মধিক্ষার নাই যে মেয়ে খেয়াল করবো অসময়ত মিও গো ডাঙর মিগো না বোধ মিও কিতাব নেই গো হাবি যত সময় পর্যন্ত দিব্য জ্ঞান আত্মজ্ঞান না আইছে তত সময় মি নিজেরই অনেক মেয়ে গো জ্ঞানী গো শক্তিশালী মোরটা এটা আছে কিন্তু যে প্রকৃত জ্ঞানের উদয়িত খাদ্য দুর্গা মেয়ে গো যে গৌনাবে মোরান তো বহু গজতা আছে মোরে দানে করা এতে এই যে অহংে যে বাগা মহারাজ প্রিয়ব্রতর মধ্যে সেই প্রকৃত জ্ঞানের উদয় মাঝে তাকে আনে তা নিজের ধিক্কার দেয় ধিক ধিগিতি গর্হয়ন চকার নিজের ধিক্কার না পরদেবতা প্রসাদাবধি গতাত্মবৃ পুত্রৈব ইমং যথা দায়ং বিভজ্য ভুক্ত ভূগাং চ মহিষিং মৃতকমিব সহ মহাবিভূতিমপহায় স্বয়ং নিহিত নির্বেদরিদি গৃহীতো হরি বিহারানুভাব ভগবত নারদৈশ্য প্রধবিং পুনরেবানুশাসার মহারাজ প্রিয়ব্রত সেই বাল্যকালে ভগবত চরণ পরম ভাগবত দেবশ্রী নারদর চরণাশ্রয় করেছিল হে ভুগত মাঝে 12 খানি ভগবত বেশি কিন্তু এবার মাদের তা পুনরেব অনুশাসার 12 আর এক অনুসরণ করলো তাহে পুনরেব বললো তাই আগে এক করেছিল গো মাদের এম টাকারের চূড়ান্ত অনুসরণ এম টাকা মহারাজ প্রিয়ব্রত জ্ঞান করলো নিজের সমস্ত যেটা আসিল যে পুত্রৈভ ইমাং যথা দায়ং দেবাজ্য যেটা আসিল দায় মানে নিজের সহায় সম্পত্তি আবিকার পুত্রৈভ সাধ্য যে জীবিত কারণ 10 ঘর ভিতরে 3 গতে পরমহংস পদে গেলা তাই সংসারের তুমি আসিলা সাধারণ নেতা তারে জ্ঞান করলো তা ভাগ করে দিল বিভাজ্য ভাগ করে দিয়া ভুক্ত ভোগাঞ্চ মহিষিং মৃতকমিব তার যে কিতা আসিলা মহারানী যেটা আসিলা তারে ত্যাগ করলো আমি সাথে যে তার লোকে সুদিন আসিও তারে বেলিয়া গেল মৃতকমিব মৃতকমিব মৃত দেহ দেহ মরা আগর লোকে কার কোন সম্মান এই গোড়া গ্রহণ করতে গিয়া সংসারে আমি গোরে গণপতি পূজা করে রাখতাম হরে কৃষ্ণ যে গোরে গোমর তার টাইলস করা নি লাগতো এন করা নি লাগতো ওহন করা নি লাগতো কিন্তু যে গো গড়গড় মাপুগো গুলো কর্তা গুলো গৃহ কর্তা কোনো কারণে এবার অসুস্থ তারে হাসপাতালে নিয়ে গেলাঙ্গা হাসপাতালে মানুষ দেহ ত্যাগ করলো করানির পরে বা ঘরে আলুইয়া আহে তাতে না আহিল তাতে কুরাঙ্গা আইতো তাতে কুরাং গেল কি জানে তার দেহ আনিলাম কিন্তু দেহ আনানি পরেও দেহ তার ঘরে নাও পরিতাম সর্বোচ্চ উঠান করিয়া আইতো গড়েতে আর একবার গরু বেলিয়া গেছে এক গরু তখন বিয়াম করছি গরু তার হুমানি উনাতবা কতিয়ান সামনাইলা তা মানুষে মরা নিকারা সময় যে মৃতদেহ নিকালার আগে তারদা বিলা কিতাব নেই ঘুমাসে হামন বাগানির পরে চকেয়ান ফকরানির পরে তলর মাটি বিয়া খট করে আনি তারা তোটা বিলা কিতাব নেই নিকুলা জিতে গা তার কাছে উইলা তাজার গা দুয়ার ওই যে বেতখাস মেয়া ছিলা বাট ওই সব পাকা দুয়ার বাগানিটা কিতাব নেই তারপরে গড়গড় খুটিয়া হবে তার কাছে তোটা বিলা কিতাব নেই এর কার শিক্ষা নৃতা আগো শিক্ষার নাম যেটা আসিও তা শিক্ষা তাহলে মাঝে একটা জেকর কাজে বলিয়া এই যে সংসার দেহ গেহ এটা নিতে একটু ভুলাইছে কিন্তু নিয়ে আছে মৃতকমেব মৃত দেহ যে আচার্য শঙ্কর শিক্ষা হাত মাঝে মাতিলদা যে স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ হ্যাঁ খুব মধুর সম্বন্ধ হয় রস তত্ত্ব অহনুরের মধুর রস মাতিছে তা না যদিও মধুর রস বলতে ভগবত তত্ত্ব সম্বন্ধে তার রস কিন্তু জাগতিক করতে অহনু মধুর রস শৃঙ্গার রস যায় ও রসত মাঝে স্বামী স্ত্রীর ভগবত মাঝে প্রিয় প্রিয়ার ভগবত তৃতীয় কোনো ব্যক্তি নেই আনি না কিন্তু যে বাগা এই দেহ যে বা মৃত্যু
ভার্যা বিভ্যতি তসমিন কায়ে আচ্ছা তো শঙ্কর মাতের তা যে প্রিয় মানুষ যেগুলো লোক এটি আক্ষু লাগা আসিলে তি মরানির পরে তোর মিলকেও তোরে ধরবি ভার্যাং বিভ্যতি তসমিন কায়ে যেগুলো তোর আপন গুলো খালতো তোর মৃত্যু ওনার পরে তোর মিলকেই তোরে ধরবি আদা আদা রাখবো নেই ভার্যা মানে স্ত্রী বিভ্যতি ধরবি তসমিন কায়ো দেহগত মানে দেহগত মানে প্রাণ নিতে অর্থ নেই মানে মহারাজ প্রিয়ব্রত হাব্বি ত্যাগ করে গেলগা কিসারে গেলগা তা বলতে তার যে মহারাজ নেতা কিন্তু হাবি মিলে গেলগা মৃত কমিব মরা মানুষ লোকে দেহ বলবে যে সারে সম্বন্ধ না থাক ঠিক ও সারে হাবি প্রতি সম্পর্ক ছেদন করে গেলগা তা গিয়া পাতে সেই দেবশ্রী নারদ সেই উপদিষ্ট পদবন গ্রহণ করিয়া তা সারে করিয়া তা গ্রহণ গেলগা তা ভগবানের উদ্দেশ্যে হাবি ভোগ বিলাস ত্যাগ করিয়া ভগবানের চিন্তা করতে করতে মানে নিহিত নির্বেদ হৃদি গৃহীত হরি বিহার অনুভাব ভগবত নারদেশ্য পদবী হরি বিহার অনুভাব ভগবান লীলাটা চিন্তা করতে করতে চরম বৈরাগ্য সৃষ্টি এবং গুরু কৃপার মাধ্যমে গুরুদেব স্বয়ং দেবশ্রী মহারাজ প্রিয়ব্রত গেলা তস্যহ এতে শ্লোকা প্রিয়ব্রত কৃত কর্মে কোনো করিয়া দিনেশ্বরম নেমি নিমিতে করছায়ম ঘন শব্দ বারিধিন ভূত সংস্থানম কৃতয়েন সরিদ্গিরি বনাদিভি সীমাচ ভূত নিবৃত্ত দীপে দীপে বিভাগশঃ ভৌমং দিব্যং মনুষং চ মহিত্তং কর্মযুগজম যচ্চক্রে নৈরূপমং নিরয় উপমং মনুষা জন প্রিয় মহারাজ প্রিয়ব্রত সম্বন্ধে এর কথা মাতা রাতা হে সুখদেব গোস্বামী মহারাজ মাতা মহারাজ পরীক্ষিত হে মহারাজ পরীক্ষিত জগৎ সংসারে বহু রাজা আসিলা কিন্তু প্রিয়ব্রত মহারাজের সাথে কীর্তি কুমকুম করে নোয়ারিছি কি দিয়া বলতে প্রিয়ব্রত ক্রিয় কর্ম কোন করিয়াদ দিনেশ্বর মহারাজ প্রিয়ব্রত যে কর্ম করেছে তা একমাত্র ঈশ্বর ব্যতীত কুঙ্গবসারী কীর্তি স্থাপন করে নোয়ারেছি কি দিয়া বলতে মাদেদা যে গিরজ্ঞই নিজে রাতির অন্ধকার দূর করার নিয়ে চেষ্টা করে নিজে বেনিগর সার উপায় পানি তার যে কীর্তিও স্বয়ং সূর্যদেবর সারে তার তেজস পানি আপনাছে কারণ মাদের তা কিন্তু ভূ সংস্থানং কৃত ইয়েনম সরিদ্গিরি বনাদিবি সীমাচ ভূত নিবৃত্ত দ্বীপে দ্বীপে বিভাগশ এই যে ভূভাগের সামঞ্জস্য হন গিরি বন কান্তা সহ এই যে ভাগে খেকোরানি খেকোরিতা প্রথম কুম্ভই মহারাজ প্রিয়ব্রত সমুদ্রান খেকোরানির সুযোগ নেই তা করেছিলেন কি দেশ খেকোরেছিল তা সীমাও খেকোরেছিল মহান মহারাজ প্রিয়ব্রত ভৌমং দিব্যাং মানুষং চ মহিত্তং কর্মযুগজম যচ্চক্রে নিরয় ঔপংমং পুরুষানু জনপ্রিয় দেবশ্রী নারদর পরম ভক্তগো এই গিরকে গৈখ্যান করিল তা স্বর্গমর্ত্য পাতালের যাবতীয় ঐশ্বর্য মানে জেহান করেছিল জেহান পাছিল স্বর্গ অনুতারা নরক তুল্য হয়েছিল তার যে ঐশ্বর্যতা দেখলে স্বর্গ অনু নরক্ষান পাঠাইছিল সম্পূর্ণ ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে পারমহংস সংহিতায়াং প্রথম স্কন্ধে প্রিয়ব্রত বিজয়ে প্রথম অধ্যায় হরি ওম তৎসৎ মহারাজ প্রিয়ব্রত চরিত্র একমাত্র নিবৃত্ত হইলাম এক মাঝে ভাগবতের এই পঞ্চম স্কন্ধই একমাত্র মানে বিচিত্র স্কন্ধ আর যেহাত মাঝে সাধারণত শ্লোক নিবন্ধ শ্লোকর আকারে নেই এর মাঝে গদ্য আকারে এর কিন্তু প্রাচীন ধারা পৈলাকা কিন্তু সাহিত্যের প্রথম নিদর্শন আহেরটা কিন্তু কিতা ধারা গদ্য পরে পদ্য আনাইছে ভগবানের সেই পরম ভক্ত মহারাজ প্রিয়ব্রত চরণে কোটি কোটি দণ্ডবোধ ভব परम भागवत श्री प्रियव्रत महाराज की जय भक्तराज श्री प्रियव्रत महाराज की जय ग्रंथराज श्रीमद् भागवतम की जय श्री सुखदेव गोस्वामी महाराज की जय श्री भुवनेश्वर साधु ठाकुर विजय तेतरा जय जय श्री राधे श्याम जय जय श्री राधे।